প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সূচকের গল্প থেকে, অর্থাৎ পর্ব নাম্বার 4। আজকে আমরা পঞ্চম পর্ব থেকে আলোচনা করব। তো পঞ্চম পর্বে তোমরা লক্ষ্য করো, এখানে বলা আছে যে সূচকের আকার। চিন্তা করে দেখো, ছক 13 থেকে ছক 1.3 থেকে ছক 1.6 প্রতি ক্ষেত্রে গুণাকারে কতটি করে সংখ্যা ছিল। আমরা খুব সহজেই সেটি সাহায্যে গুণাকারটিকে অন্য উপায়ে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটি ছকের সাহায্য নেব। এখন তোমরা লক্ষ্য করো, বইতে একটা ছক দেওয়া রয়েছে। সে ছকটা আমরা প্রথমে বোর্ডে এঁকে নিব, এরপর আমরা একটু বিস্তারিত বুঝবো। তাহলে ছকটা আমরা প্রথমে এঁকে নিই। প্রথমে আমরা দাগগুলো গুনে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা দাগ আমরা বোর্ডে আঁকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা 7টা দাগ এঁকে নিলাম, এরপর আমরা দুই পাশ দিয়ে আটকে দিলাম। তো প্রথমে তোমরা বই দিকে লক্ষ্য রাখো, প্রথমে বলছে ছক 1.8। ছক 1.8। ছক 1.8। তো প্রথমে কি বলছে, এখানে বলছে গুণ আকার। প্রথমে হচ্ছে গুণ আকার। গুণ আকার আমরা একটু ছোট করে লিখবো যাতে সবগুলো অপশন ধরায়। গুণ আকার, তারপর হচ্ছে কি গুণফল, তারপর হচ্ছে গুণফল, তারপর হচ্ছে গুণফল। এরপর বলছে গুণাকারের আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে। গুণাকারের আলাদাভাবে গুণাকারের আলাদাভাবে সংখ্যা কতটি রয়েছে। সংখ্যা কতটি রয়েছে। গুণাকার আলাদাভাবে সংখ্যা কতটি রয়েছে। তারপর হচ্ছে গুণফল লেখার নূতন উপায়। এরপর কি অন্য অপশন, গুণফল লেখার নতুন উপায়। গুণফল লেখার নূতন উপায়। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, সেখানে হচ্ছে এখানে কি বলছে, এখানে গুণাকার যে ছবি দিয়ে বইতে দিয়েছে, গুণাকার কি হবে 10 গুণ 10। এটা লক্ষ্য রাখো, দেওয়া আছে কত 10 গুণ 10। তো 10 দিয়ে গুণ করলে কত হবে, 10 দিয়ে গুণ করলে হবে 10 গুণ করলে হবে 100। কত হবে 100, গুণফল হবে 100। আর গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে। একই সংখ্যা কয়টি রয়েছে গণো তোমরা, 1, 2। তাহলে কি হবে 2টি। আমরা সরাসরি লিখে দেবো 2টি। তারপর লিখছে গুণফল লেখার নূতন উপায়। গুণফল লেখার নূতন উপায় কি বলো। আমরা গুণফল লেখার নূতন উপায় হচ্ছে 10 পাওয়ার কয়টা সংখ্যা, 2টা। 10 পাওয়ার 2, 10 পাওয়ার 2। আচ্ছা, পরবর্তীতে আবার বইতে দেওয়া আছে, তোমরা লক্ষ্য রাখো, হচ্ছে কয়টা 10 দেওয়া আছে কয়টা, 3 বার। 10 গুণ 10 গুণ 10।
তাহলে এটা গুণ করলে কত হবে 10 10কে 100 100 রে 10 দিয়ে গুণ করলে হবে 1000 কত হবে 1000 এখানে সংখ্যা রয়েছে কয়টি 1 2 3 এখানে সংখ্যা রয়েছে কয়টি 3টি আর এখন এই 3টি আমরা কিভাবে লিখব পাওয়ারটা আমরা 10 10 লিখে দেব 10 10 পাওয়ার কত 3 পরবর্তী বই দেওয়া আছে কয়টা দেখো তোমরা গুনো 1 2 3 4 চারটি 10 10 গুণ 10 গুণ 10 গুণ 10 তাহলে কয়টা হবে এটা হবে 4টি 1 2 3 4 4টা 10 যদি আমরা গুণ করা হয় তাহলে কত হবে বলো তাহলে হবে আমরা 1000 রে 10 দিয়ে গুণ করলে হবে 10,000 কত হবে 10,000 তো সংখ্যা হবে কয়টি 1 2 3 4টি সংখ্যা হবে কয়টি 4টি আচ্ছা আমরা কয়টি সংখ্যা লিখলাম বোর্ডে 1 2 3 4টা তো 4টা গুণ করলে 10 গুণ করলে হবে কয় হাজার 10,000 আর সংখ্যা হচ্ছে 4টি 1টা 2টা 3টা 4টা 4টি সংখ্যা তাহলে এখানে আমরা লিখব 10 আমরা লিখব কত 10 টু দি পাওয়ার কত 4 4টি সংখ্যা খেয়াল রাখো কিভাবে হলো এটা 1 2 3 4 4টি সংখ্যা আমি 10 এর উপরে পাওয়ার হিসেবে 4টি সংখ্যা বসিয়ে দিলাম সহজে পরবর্তীতে কয়টা বইতে লক্ষ্য রাখো কয়টা বলছে 10 কয়টি 1 2 3 4 5 5টি 10 তাহলে 5টি 10 লিখব 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 তো কয়টি হবে 5টা 1 2 3 4 5টা তা 5টা 10 গুণ দিলে কত হবে 10টা 10 5বার গুণ করলে কত হবে 1 লক্ষ কত হবে 1 লক্ষ 1 লক্ষ এখানে সংখ্যা কয়টি 1 2 3 4 5 সংখ্যা কয়টি হবে 5টি সংখ্যা হবে 5টি আর 10 পাওয়ার হবে কত 5 আচ্ছা আমরা অঙ্কটা বুঝতে আশা করি অসুবিধা হয়নি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং জানাবা পরবর্তী পর্বে আমরা ভালো করার চেষ্টা করব আচ্ছা এরপরে একটু লক্ষ্য রাখো এরপরে আছে কি দেওয়া আছে এরপরে দেওয়া আছে তোমরা কি বুঝতে পারছো এখানে কি হয়েছে এখানে যতটি একই সংখ্যা গুণাকারে রয়েছে আছে সেটিকে লেখা হচ্ছে এবং এরপরে যতবার রয়েছে তাতে সেই সংখ্যাটির উপরে ডানে পাশে বসানো হয়েছে এখন নিজেরা দেখো তো কাজটি করতে পারো কিনা নিচে ছকটি পূরণ করে ফেলো আর নিচে 1.9 আছে এই ছকটা এই ছকটা পূরণ করার তোমরা চেষ্টা করো না পারলে আমি দেখিয়ে দেব আচ্ছা 1.9 এর দিকে লক্ষ্য রাখো এটা কয়টা ঘর 1 2 3 4 5 6 7 8টা 1 2 3 4 5 6 7 8টা আমরা 8টা দাগ প্রথম বডি দিব 1 1 2 3 4 5 6 7 8 কয়টা হলো দাগ 8টা আমরা দুই পাশ দিয়ে আটকে দিলাম 8টি দাগ দুই পাশ দিয়ে আমরা এখন লক্ষ্য রাখো ছক হচ্ছে 1.9 ছক হচ্ছে ছক 1.9 ছক হচ্ছে 1.9 এখানে কি বলছে তোমার নেওয়া
সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6? তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? তোমার নেওয়া সংখ্যা কত ছিল? 5 না 6? তোমার নেওয়া সংখ্যা কত ছিল, 5 না 6? আচ্ছা, এরপরের কলমে কি বলছে লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা। গুণাকার। কি বলছে? গুণাকার। গুণ আকার গুণাকার। তারপর কি বলছে? গুণফল। তারপর হচ্ছে গুণফল। তারপর হচ্ছে গুণফল। তারপর কি বলছে? গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? গুণ আকারে আলাদাভাবে গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? একই সংখ্যা কতটি রয়েছে? একই সংখ্যা কতটি? তারপর হচ্ছে গুণফল লেখার নূতন নিয়ম। গুণফল লেখার নূতন নিয়ম। গুণফল লেখার নূতন নিয়ম। তাহলে লক্ষ্য রাখো এখানে কি বলছে? এখানে বইতে বলছে যে তোমার নেওয়া সংখ্যা কতটি? তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল, 5 নাকি 6? তা আমরা নেওয়া সংখ্যা কত নিয়েছিলাম? আমরা নিলাম বিজোড় রোল। কত নিয়েছিলাম? 5। এরপর তোমার 5 বসাই দেব। এখন কি করছে? কি বলছে? গুণাকার কি? আমরা প্রথম সংখ্যা লিখব 5 গুণ 5। তা প্রথম হবে কি 5 5 গুণফল হবে 5 5 25। লক্ষ্য রাখো 5 5 25। তারপর হচ্ছে গুণাকারের আলাদা সংখ্যা কতটি? লেখো 1টা 2টা। 2টি সংখ্যা কয়টি? 2টি। এখন বলছে গুণফল লেখার নূতন উপায় কি বলো? আমরা ঘর দিব, ঘরের ভিতরে কত বসাবো? 5, আর হচ্ছে ওটা পাওয়ার হচ্ছে 2। এরপর পরের সংখ্যা, তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? পরের সংখ্যাটি কত? গুণাকার। কয়টা হবে? 3টা। 1 2 3। পরে হবে কয়টা? 3টা। এই যে সংখ্যা তোমরা এটা দিচ্ছি, লক্ষ্য রাখবা যে গুণাকার এই যে সংখ্যা, এই যে 2টি বই দেওয়া আছে, 2টি, এই 3টি, এই হচ্ছে 4টি, 5টি, তারপর হচ্ছে 6টি। এই সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটা দেওয়া ছিল 2টি, দুইটি আমরা 5 লিখলাম, 2 5, 2টা 5 গুণ করলে হয় 25। 2টি সংখ্যা, আর পর 3টি সংখ্যা 1 2 3টা। আর 3টে গুণফল কত আসবে বলো? 3টে হচ্ছে 5 5 25। 5 25 হবে কত? 125। 5 25 125। তাহলে আমরা পাওয়ার হবে কত বলো? 5-এর পাওয়ার হবে 3। 5-এর পাওয়ার 3। এরপর কয় সংখ্যা? 4টি। 5 কয়টি হবে? 4টি। 1 2 3 4টি। 4টি। এখন আমরা একটা গুণফল বের করি। গুণফল হবে কত? 5 5 25, 5 25 125, 5 125 হইবে 625। 625 হবে। আবার এখানে কি হবে?
পাওয়ার 5-এর পাওয়ার হবে কয়টা? 4টা। তারপর পরের ঘরে কি বলছে? 5টি। আর 5টি আমরা ই করব, 5 লাগবে কয়টি? 5টি। 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ কত? 5। আর এটা আমরা গুণ করব। 625 গুণ দেবো 5। 625 গুণ দিলে 5 হবে 5। 5 দিয়ে 625 গুণ দিলে হবে 3125। কত হবে? 3125। আর এখানে সংখ্যা কয়টি? সংখ্যা হচ্ছে যে 5টি। তা 5-এর পাওয়ার হবে কত? 5। 5-এর পাওয়ার হবে 5। এখন এখানে আর একটা কি বলছে? আরেকটা চাইছে 6টি। 6টি 5 লিখবো। 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 6টি। 6টির আমরা গুণফল বের করব। গুণফল বের করব। 6টি গুণফল হবে কয়টা? বলো। 5টি গুণফল 3125। 3125-রে 5 দিয়ে গুণ করলে হবে 15,625। 15,625। আর সংখ্যা হবে কয়টি বলো? 1 2 3 4 5 6। তা 5 পাওয়ার হবে 6। 5-এর পাওয়ার হবে কত? 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে অঙ্কটা যেভাবে করলাম, যে নিয়মে, তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয় নাই, আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্বে দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।